শাস্ত্র সঙ্গীত জগতে নক্ষত্র পতন। মাত্র ৫৬ বছর বয়সী প্রয়াত উস্তাদ রশিদ আলী খান প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ১.৫ মাস একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রেখে গেলেন অনেক গুণমুগ্ধকে। রশিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রবীন্দ্র সদনে শায়িত থাকবে দেহ। গান স্যালিউটে শিল্পীকে শেষ বিদায় জানানো হবে। থেমে গেল কণ্ঠ, শাস্ত্রীয় সঙ্গীতের একটি ঘরানার বিদায়। উস্তাদ রশিদ খানের সুরে আর ভাসবে না সঙ্গীত প্রেমীরা। মাত্র ৫৬ বছর বয়সেই স্তব্ধ হয়ে গেল উস্তাদের কণ্ঠ। মঙ্গলবার দুপুর ৩:৪৫ বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়ে দিলেন রশিদ খান আর নেই। উনি মোটামুটি ভালো রিকভার করছিলেন। করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে, যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয় এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ দিতে হয়, কিন্তু সবকিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা ওনাকে রিভাইভ করতে পারিনি। প্রায় ১.৫ মাস কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হয়, ভেন্টিলেশনে দেওয়া হয় শিল্পীকে। জয়নগরে প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান তিনি রশিদ খানকে দেখতে যাবেন। যখন তিনি এলেন তখন সব শেষ। কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান, যেটা হচ্ছে গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব। গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই। এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে, হয়তো এই কথাটা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন, সবটাই সামলাতে হয়। এবং পরিবারগুলো যখন একা হয়ে যায়, দুঃখ পায়, তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয়। উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। দাদু নিসার হুসেন খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। রামপুর ঘরানার গায়কই ছিল তাঁর। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান পান রশিদ খান। ওই বছরেই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। ২০১০ সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি পুরস্কার পান। ২০১২ সালে বঙ্গভূষণ সম্মান পান। ২০২২ সালে পান পদ্মভূষণ সম্মান। বলিউডে একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন। ২০০৭ সালে জব উই মেট সিনেমায় आओगे जब तुम सजना তাঁর কণ্ঠেই বিখ্যাত হয়ে আছে। ২০১৮ সালে মান্টো সিনেমায় बोल के लब आजाद है। ২০১৯ সালে মিথিন মাসি সিনেমায় বরসাত সাওয়ান রশিদ খানেরই গাওয়া। উস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। বললেও হয়তো ভুল হবে না যে আমার কাছে মানুষ হয়েছে। আমরা ৪:৩৫ রাজ্য সঙ্গীত একাডেমিতে মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে রাশিদ খান মারা গেছে। রাশিদ যা গান করেছে সে রাশিদই করেছে এবং সেটা রাশিদের জন্য সবসময় থাকবে। কোনো শিল্পী কোনোদিন চলে যায় না, তার গান থাকে। কথা বলার মতো অবস্থায় নেই, বুঝতেই পারছেন। উস্তাদ রশিদ খান এমন একটি নাম, আমাদের সঙ্গীত জগতে আবার কবে এরকম একটি নক্ষত্র আসবে আমরা জানি না। গলা ফেললেই মাত হয়ে যেত। বর্তমান পরিস্থিতিতে বাংলা এবং তথা ভারতবর্ষ বা পৃথিবীতে উস্তাদ রশিদ খানের কোনো সাবস্টিটিউট আছে কিনা? Very sad, please. I'm very sad, really. It's the most devastating moment for us all. Amra tinjon every day I'm ringing up Orindam to ask him. Every day, Orubda Shobaiki, Bikram, biggest loss. Great friend. And Bikram, Rashid and myself were like a unit, a trio. We had such fun, such memories. I really don't know what to say. It's like a part going away. হঠাৎ করে তার চলে যাওয়াটা, না দাদা বন্ধুর যে সম্পর্ক সেখান থেকে মানতে পারছি, না এত বড় একজন শিল্পী যার থেকে ন্যূনতম কিছু শেখার, সেইটা যেন দুম করে ঈশ্বর নিয়ে নিলেন। হাসপাতাল থেকে শিল্পীকে প্রথমে বাড়ি নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় শিল্পীর মরদেহ। বুধবার সকালে প্রথমে রবীন্দ্র সদনে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে। তারপর টালিগঞ্জে গান স্যালুটের মাধ্যমে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। শাশ্বতী রায় ও সুখদেবদের রিপোর্ট, কলকাতা টিভি।